আমরা এবার যেটা করব, আমরা ডেরিভেটিভ কী জিনিস জেনেছি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। এবার আমরা একটা ম্যাথামেটিক্যাল এক্সাম্পল এবং গ্রাফিক্যালি বোঝাবো ডেরিভেটিভটা কীভাবে হচ্ছে। এখানে আমরা তিনটে ফাংশান নিয়েছি। এটা একটা ফাংশান এফ অফ এক্স, একটা এফ অফ এক্স, এটা একটা এফ অফ এক্স, এটা এইটা ইনক্রিজিং ফাংশন এক্স ইজিক্যাল টু 2। এক্সের ভ্যালু আমি যাই পুট করি না কেন এই ফাংশনটা কিন্তু বাড়তে থাকবে। তো যে ভ্যালুগুলো বাড়তে থাকবে আস্তে ছোটো থেকে বড় আমি একটা ভ্যালু পাবো, এরকম যদি হয় তাহলে সেই ফাংশনটাকে ইনক্রিজিং ফাংশন বলবো, আই দিয়ে চিহ্নিত করলাম। আর এইটা এখানে এফ অফ এক্স ইকুয়ালস টু যদি 1/x, এক্সের ভ্যালু যাই দিই না কেন তাহলে আমার কী হবে, এই ফাংশনটার ভ্যালু কমতে থাকবে, মানে বড় থেকে ছোট হবে। এটাকে ডিক্রিজিং, কমে যাচ্ছে বলে ডিক্রিজিং ফাংশন বলবো। আর এইখানে দেখো একটা স্ট্রেট লাইনের মতো, আমি এক্সের ভ্যালু যতই বাড়াই না কেন ওয়াইয়ের ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না। এক্স ইজ ইকুয়াল টু কে বা 4, কোনো একটা কিছু নিয়ে নিলাম, আমি এক্সের ভ্যালু যাই দিই না কেন ওয়াইয়ের ভ্যালু 4ই পাবো। তাহলে এই তিনটে ফাংশন নিলাম আমরা। তাহলে এইরকম অবস্থায় এটা হলো একটা কনস্ট্যান্ট ফাংশন, এটা ইনক্রিজিং ফাংশন, আর এটা হলো ডিক্রিজিং ফাংশন। এই ফাংশনটাকে বলবো neither increasing neither decreasing। বোঝা গেছে? এই তিনটে ফাংশনের ক্ষেত্রে আমরা দেখব কি হচ্ছে। এবার দেখা যাক, এখানে দেখো x1টা এখান থেকে এইটুকু হলো x1 আর এখান থেকে এইটুকু হলো x2, তাহলে আর এইটুকু হলো y1, এটা হলো y2। তাহলে আমি প্রথমে 1 নম্বরটার কেসটা দেখাচ্ছি, 2 নম্বর কেস, তারপর 3 নম্বর কেস, তারপরে আমি 2 নম্বর কেসটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর কেসটা যেটা হয়েছে, এক্সটা বেড়েছে, মানে x2 গ্রেটার দেন x1 আর x2 গ্রেটার দেন y1। তাহলে এখান থেকে আমি বলতে পারি x2 মাইনাস x1 গ্রেটার দেন 0, y2 মাইনাস y1ও গ্রেটার দেন 0। তাহলে এখানে আমার যে ডিফারেন্স হয়েছে, কার ডিফারেন্স হয়েছে, ওয়াই এর ডিফারেন্স হয়েছে এক্সের সাপেক্ষে। তাহলে এর রেশিওটা কী হবে, তো y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এটা কী হবে, এটাও গ্রেটার দেন 0, এটাও গ্রেটার দেন, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে এই ফাংশনটার এই রেশিওটা যে পাবো সেটা পজিটিভ পাবো। এবার দেখুন, তাহলে ডিফারেন্স অফ ওয়াই বাই ডিফারেন্স অফ এক্স গ্রেটার দেন কী হবে, 0 হবে। এবার ডিফারেন্স অফ ওয়াই, এই যে এই ডি এর সঙ্গে ওয়াই নিলাম, তাহলে কী হলো, ডি ওয়াই, মানে ডিফারেন্স অফ ওয়াই, আর এই ডি এর সঙ্গে এক্স নিলাম, তাহলে ডি অফ এক্স, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স। তাহলে এইটাই হলো আমার কি, ডি ওয়াই বাই ডি এক্স ডেরিভেটিভ। তাহলে এটা কি গ্রেটার দেন 0 হবে এখানে। এবার যদি আমি x1 ইকুয়ালস টু এক্স হয় তাহলে y1 ইকুয়ালস টু কি, এফ অফ এক্স। এই যে ডিস্টেন্সটা আছে x1 আর x2 যদি খুবই ছোট হয় তাহলে y1 y2ও খুব ছোটো হবে। তাহলে x1 আর x2 কতটা বেড়েছে, এইচটা আমি কী বলেছি না, তো ইনফিনিটেসিমাল। তাহলে ইনফিনিটেসিমাল মানে খুবই ক্ষুদ্র ইন্টারভেল। তাহলে x2 ইকুয়ালস টু এক্স প্লাস এইচ, তাহলে y2 কী হবে, এফ অফ এক্স প্লাস এইচ। এখানে এক্সের ভ্যালুটা বসিয়ে দিলে, এক্সের ভ্যালু কত, x2 এর ভ্যালু কত, এক্স প্লাস এইচ, তাহলে এখানে এক্স প্লাস এইচ হয়ে যাচ্ছে। তাহলে এই যে রেশিওটা, এই রেশিওটা কী হবে, তো y2 এর ভ্যালু কী জানি আমরা, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, নিচে তাহলে এইচ থাকবে। তাহলে এই যে এখানে এইচ থাকলো, এইচটা কেমন না, তো খুবই ক্ষুদ্র, মানে এইচ টেন্স টু 0। এই এইচ টেন্স টু 0 যখন লিমিট লাগিয়ে দিলাম তখন এটা যেটা পাবো সেটা হলো ডিফারেন্সটা কি, খুবই ক্ষুদ্র, এটাকে বলবো ডিওয়াই বাই ডিএক্স। অ্যাকচুয়ালি এটা যখন ডিফারেন্সিবিলিটি টেস্ট করতে বলবে তখন এই কনসেপ্টটা খুব দরকার নেক্সট চ্যাপ্টারে, তখন এটা আরও ভালো বুঝতে পারবে। যাই হোক, তাহলে এটা ডিওয়াই বাই ডিএক্স হলো। এবার এখানে চলে আসলাম 3 নম্বর কেসটায়। 3 নম্বর কেসটায় যদি দেখা যায়, এখানে এক্সটা বাড়ছে বাট ওয়াইটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে x2 গ্রেটার দেন x1 যখন হচ্ছে, ইমপ্লয়িজ দ্যাট y2 লেস দেন y1 হচ্ছে। তো y2 লেস দেন যখন y1 হচ্ছে তাহলে x2 মাইনাস x1টা গ্রেটার দেন 0 হবে, আর y2 মাইনাস y1টা কী হবে, লেস দেন 0 হবে। এবার এর মধ্যে যদি রেশিওটা নিই তাহলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটা কী হবে, লেস দেন 0। তাহলে এখানে একই রকমভাবে x1 ইকুয়ালস টু এক্স, তাহলে y1 ইকুয়ালস টু এফ অফ এক্স, x2 ইকুয়ালস টু এক্স প্লাস এইচ, y2 ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এটা থেকে যদি আমি এটা মাইনাস করি তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই, আমি এক্সটার ডিফারেন্স কার রেসপেক্টে আমি
ভ্যালুটা ফাংশনের ভ্যালু বের করছি এক্সের, এক্সটা কত ছিল এক্স প্লাস এইচ, এক্স থেকে এক্স প্লাস এইচ হয়েছে, তাহলে এটা থেকে মাইনাস দিচ্ছি, তাহলে আমার এটা হচ্ছে। তাহলে এখানে যদি আমি লিমিটিং ভ্যালু নিই এইচ টেন্স টু জিরো, মানে এইচটা এই গ্যাপটা কীরকম না তো খুবই ক্ষুদ্র, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস বাই এইচ ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই দুটো কেস একটা যখন ইনক্রিজিং ফাংশন পাচ্ছি, তো এটা গ্রেটার দেন হচ্ছে আর এটা লেস দেন হচ্ছে। এবার মাঝখানে যেটা হয়েছে কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে কি এক্সের ভ্যালু আমি যাই দিই না কেন ওয়াইয়ের ভ্যালু সেম হবে। যদি এক্স ইকুয়াল টু 4 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু প্রত্যেকটা 4 হবে। তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান গ্রেটার দেন যদি জিরো হয় তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কী হবে শুধু জিরো হবে। তাহলে এই যে এই দুটোর মধ্যে যদি রেশিও নিই তাহলে জিরো এটা বা এটা মানে কী হবে জিরো হবে, সামথিং বাই জিরো বাই সামথিং ইকুয়ালস টু জিরোই হবে। তাহলে এইখানে লিমিটেশন জিরো যদি করি তাহলে এইখানে যে ডেরিভেটিভটা পেলাম সেটা কী পেলাম জিরো পেলাম। তাহলে যে কোনো কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভ জিরো হবে, এটা আমাকে ভালো করে মাথায় রাখতে হবে। এবার এই দুটো কেস থাকলো, এই দুটো কেসের মধ্যে আমরা এই দুটো ডেরিভেটিভ এক্সিস্ট করছে কি করছে না, কখন আমরা বলবো এক্সিস্ট করছে আর কখন বলবো এক্সিস্ট করছে না। যদি এই দুটো ডেরিভেটিভের ভ্যালু এই ডিফারেন্সিয়েশনের ভ্যালু ইকুয়াল হয় তাহলে বলবো ডেরিভেটিভ এক্সিস্ট করছে, আদারওয়াইজ বলবো ডেরিভেটিভ এক্সিস্ট করছে না। ধরে নাও এবার একটা ফাংশান নিলাম, ফাংশানটা কীরকম, ফাংশানটা ধরে নাও এই যে এখানে আসলো ডিক্রিজিং হচ্ছে আবার ইনক্রিজিং হচ্ছে, আবার ডিক্রিজিং হচ্ছে আবার ইনক্রিজিং হচ্ছে, আবার ডিক্রিজিং হচ্ছে। আমি ফাংশানটা এখানে শুধু ইনক্রিজিং বা শুধু ডিক্রিজিং কিছু হচ্ছে না, মানে একই সঙ্গে দুটো কেস ঘটছে। তাহলে এই ফাংশানটার ক্ষেত্রে কী হবে, আমরা এখান থেকে ডেরিভেটিভ এইসব এগুলো হলো স্পেশাল কেস, এখান থেকে আমরা ডেরিভেটিভটা কীভাবে নির্ণয় করব। তাহলে আমরা কি করব, এই যে ফাংশানটা আছে এফ অফ এক্স, এখানের মাঝে আমি কোনো একটা পয়েন্ট নিয়ে নেব পি, এই পয়েন্টটার আমি কোঅর্ডিনেটটা আমি নিচ্ছি পি এক্স কমা ওয়াই। তাহলে এই যে ডিস্টেন্সগুলো আছে এদিকে যখন যাচ্ছি এইচ কম, এদিকে যখন যাচ্ছি এইচ বেশি, তাহলে এই পয়েন্টটার রেসপেক্টে এইটুকু কী হচ্ছে ডিক্রিজ হয়েছে, আর এই পয়েন্টটার রেসপেক্টে এইটুকু পিবি এটা কী হয়েছে ইনক্রিজ হয়েছে। তাহলে এখান থেকে একটু ডিক্রিজ হয়েছে, এখান থেকে একটু ইনক্রিজ হয়েছে, তাহলে একসঙ্গে আমার কী হচ্ছে দুটো ঘটনা ঘটছে এই পয়েন্টের রেসপেক্টে। তাহলে এখানে একই রকমভাবে যদি আমি ক্যালকুলেশনটা করি, এখানে এক্স ওয়ানটা কী হচ্ছে এক্সের থেকে ছোটো হচ্ছে, আর ওয়াই ওয়ানটা কী হচ্ছে ওয়াইয়ের থেকে ছোটো হচ্ছে। তাহলে এখানে যে ডিফারেন্সটা এক্স ওয়ান মাইনাস এক্স লেস দেন জিরো হবে, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই কী হবে লেস দেন জিরো হবে। এর যদি রেশিওটা নিই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এক্স ওয়ান মাইনাস এক্স গ্রেটার দেন জিরো হবে, দুটো নেগেটিভ নেগেটিভ কী হবে পজিটিভ হয়ে যাবে। তাহলে এবার দেখো এখান থেকে এইটুকু কম এইচ কম, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এই পয়েন্টটা কত হবে, এখান থেকে এইটুকু এটা হলো এক্স, তাহলে এইটুকু যদি এইচ হয় তাহলে এটা কত হবে এক্স মাইনাস এইচ। তাহলে এক্স মাইনাস এইচ হলো, তাহলে এক্স মাইনাস এইচ ওয়াই ওয়ান তাহলে কী হবে এক্স মাইনাস এক্স টু ইকুয়ালস টু এক্স টু ইকুয়ালস টু যদি এক্স প্লাস এইচ হয় তাহলে এক্স ওয়ান ইকুয়ালস টু কী হবে এক্স মাইনাস এইচ, এখান থেকে এইটুকু এক্স মাইনাস এইচ, এখান থেকে এইটুকু এক্স প্লাস এইচ, বোঝা গেছে। তাহলে এখানটা এক্স ওয়ান সমান সমান কী হবে এক্স মাইনাস এইচ, এক্স টু সমান সমান কী হবে তাহলে এক্স প্লাস এইচ, তাহলে ওয়াই ওয়ান সমান সমান এক্স মাইনাস এইচ, ওয়াই টু ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই ওয়াই ওয়ান এক্স ওয়ানের ভ্যালুগুলো যদি বসাই তাহলে এটা পেলাম। তাহলে এটাকে আমরা বলবো এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স যেহেতু এটা লেফট সাইডে নিচ্ছি ওটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, একই রকমভাবে এখান থেকে এইটুকুর ক্ষেত্রে কী হচ্ছে ফাংশানটা ইনক্রিজ হচ্ছে, এক্সের ভ্যালুটা যখন বাড়ছে ওয়াইয়ের ভ্যালুটাও বাড়ছে। তাহলে এখানে এক্স টুটা কি এক্সের থেকে বড়, এক্স টুটা এক্সের থেকে বড় আর ওয়াই টুটা ওয়াইয়ের থেকে বড়, তাহলে এক্স টু মাইনাস এক্স গ্রেটার দেন জিরো, ওয়াই টু মাইনাস ওয়াই গ্রেটার দেন জিরো। তাহলে এই রেশিওটা নিলে ওয়াই টু মাইনাস ওয়াই বাই এক্স টু মাইনাস এক্স গ্রেটার দেন জিরো। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স, এটার যদি লিমিটিং ভ্যালু নিই, লিমিটিং ভ্যালু মানে এই এইচটা খুবই ক্ষুদ্র যদি নিই তাহলে এটা কী হবে ডিফারেন্সিয়েশন হবে ডেরিভেটিভ হবে, এটাকে আমরা কি বলবো এফ ড্যাশ এক্স প্লাস এইচ বলবো। যেহেতু রাইট সাইডে নিচ্ছি বলে এটাকে রাইট হ্যান্ড লিমিট বলবো। এই লেফট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো এই পয়েন্টটাই এই পি পয়েন্টটাই এই ফাংশনটার এফ অফ এক্সের এই পি পয়েন্টটাই এফ অফ এক্সের ডেরিভেটিভ এক্সিস্ট করবে, আদারওয়াইজ সেটা এক্সিস্ট করবে না। এবং যদি এক্সিস্ট করে তাহলে সেটাকে লিখতে হয় ডি ওয়াই বাই ডি এক্স অথবা এফ ড্যাশ এক্স।
এটা খুবই ইম্পর্টেন্ট, ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স। তাহলে এখান থেকে আমরা ডেরিভেটিভের একটা কনসেপ্ট পেলাম বা ডিফারেন্সিয়েশনের একটা কনসেপ্ট পেলাম। কি না, তো কোনো কিছু চেঞ্জ হচ্ছে, কারোর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে এবং খুব খুব ছোট একটা ইন্টারভ্যালে চেঞ্জ হচ্ছে, সেই রেশিওটাকে আমরা কি বলছি, ডেরিভেটিভ বলছি। এটাই হলো ডেরিভেটিভের ফান্ডামেন্টাল কনসেপ্ট। এই কনসেপ্টটা দিয়েই আমরা বাকি ডেরিভেটিভের প্রবলেমগুলো সলভ করব এবং ডেরিভেটিভের ফর্মুলাগুলো জানবো। নেক্সট যে ভিডিওতে আমরা আলোচনা করব ডেরিভেটিভের ফর্মুলা। এখানে অনেকগুলো ফর্মুলা আছে, নেক্সট ভিডিওতে আমরা ডেরিভেটিভের ফর্মুলা নিয়ে আলোচনা করব।